দেখো বন্ধুরা, এই যে পেঁপে ডাল নিয়ে বসে পড়েছি খেতে। এটা কত সুস্বাদু হয়েছে। এই পেঁপে হাত হাত ঘষা চচ্চড়ি দারুণ লাগে, দারুণ। একবার খেয়ে দেখো এইভাবে। অনেক তো খেয়েছো ডাল রান্না, কিন্তু এই হাত ঘষার ডাল চচ্চড়ি খুব ভালো লাগে খেতে বন্ধুরা, দারুণ। এই যে বলো কেমন হয়েছে। নমস্কার বন্ধুরা, চলে এসেছি। দেখো আমার পেঁপে বাগানে, এই যে পেঁপে পারবো। দেখো এই যে পেঁপে হয়েছে বেশ কটা। এখন আমার একটা ছোট পেঁপে লাগবে। এই ছোটো পেঁপেটা আমি পেরে নিচ্ছি হাত দিয়ে। দেখো এটা দিয়ে আমার রেসিপি হয়ে যাবে। পেঁপেটা আমি দেখো ঠিক এরকমভাবে কেটে নিয়েছি, ঠিক এরকম পাতলা পাতলা এরকমভাবে আমি কেটে নিয়েছি পেঁপেগুলো। হ্যাঁ, পেঁপেটা সুন্দর এরকম কেটে নিয়েছি। আর দেখো এই যে রসুন নিয়েছি 10 কোয়া, এগুলো সব এই যে গ্রেটারে। আদা নিয়েছি এতটুকু, এই আদাটা আমি এই গ্রেটারে এরকম ঘষে নিতে হবে। পেস্ট না বন্ধুরা, ঠিক গ্রেটারে এরকম ঘষে নেবে, তবে টেস্ট হবে এই ডালের এই রেসিপিটা, দারুণ স্বাদ হবে। এইভাবে আমি ঘষে নেবো আদা রসুন সব। আর পেঁয়াজটা দেখো কুচিয়ে নিয়েছি, টমেটোটাও এইভাবে ছোট ছোট সরু সরু করে কুচিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, আমি এই ডালের হাত ঘষা চচ্চড়ি করার জন্য তোমরা দেখেছো গাছ থেকে আমি পেঁপে পেরে নিয়েছি। এই পেঁপে দেখো এইভাবে কেটে নিয়েছি। এবার দেখো আমি এগুলো সব এই ডাল নিয়েছি আমি, তোমরা দেখতে পাচ্ছ এই ডালটা না খানিকটা সময় আমি একটু ভিজিয়ে রেখেছিলাম। এই ডালগুলো সব দিয়ে দেবো এই কড়াইতে। জল থেকে ছাড়িয়ে এতে দিয়ে দেবো। তোমরা দেখো আর কি কি দেই, এটা এত সুস্বাদু হয়, সমস্ত ডাল খাওয়া ভুলে যাবে, এত সুস্বাদু হয়। দেখো এই যে দিয়ে দিচ্ছি আমি, এখানেও ডাল রেখেছি, এই ডালগুলো সব দিয়ে দেবো। দেখো এই যে 10 কোয়া রসুন ঘষে নিয়েছি, গ্রেট করে নিয়েছি। আদা এতটা গ্রেট করে নিয়েছি। তোমাদের ডালের পরিমাণ অনুসারে তোমরা আদা রসুন পেঁয়াজটা দেবে। আমি দেখো একটা বড় গোটা পেঁয়াজ দিয়েছি এই যে কুচিয়ে। হ্যাঁ, পেঁপে দিয়েছি একটা ছোট একটা সাইজের, এই যে পেঁপে, এই যে ছোট একটা সাইজের পেঁপে। পেঁপে দিয়েছি একটা টমেটো, কাঁচা লঙ্কা, দেখো আমার গাছের ছোট ছোট কাঁচা লঙ্কা। হ্যাঁ, এই কাঁচা লঙ্কা দিচ্ছি, টমেটো দেবো একটা কুচিয়ে, তেজপাতা দিচ্ছি, পরিমাণ মতো নুন আর হলুদ। এবার দিয়ে দেবো আমি তেল, ওগুলো তুলে দিই দাঁড়া একটু। দেখো দিয়ে দেবো এবার সর্ষে তেল। তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। এই হাত ঘষা ডাল চচ্চড়ি একবার খেয়ে দেখো, এটা যে কত সুস্বাদু হয়। একটু তেজপাতাটা দুটো বেশি দেবে তোমরা বন্ধুরা, এই স্বাদটা আনার জন্য দারুণ সুস্বাদু হয়। কড়াইতে আবার গ্যাসে বসিয়ে দিয়েছি। এইভাবে মাখিয়ে আমি প্রায় 5 মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম। হ্যাঁ, এইবার আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। এটা একটুখানি আমি হালকা করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব গ্যাসে বসিয়ে। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে আমি একবারে একটু জল দিয়ে বসিয়ে দেবো। এইভাবে একটুখানি ঢেকে ঢেকে আমি কষাবো ডালটা। নাড়িয়ে চাড়িয়ে নিলাম ডালটা। হ্যাঁ, সমস্ত কিছু দিয়ে এইবার দিয়ে দেবো আমি একটু গরম জল। একবার এইভাবে খেয়ে দেবো। এই যে আইসি গো করে জল দিলাম, খুব বেশি না, এই যে মাখো মাখো হবে ডালটা আমার, ঠিক এইভাবে জলটা দিয়ে দিলাম। দিয়ে এবার ঢেকে দেবো, 2 মিনিটে আমার ডাল হয়ে যাবে। ঢেকে দিলাম। দেখো বন্ধুরা, আবার আমি এই যে খানিকটা কাঁচা লঙ্কা এই দিয়ে আমি নামিয়ে দেবো। আর দিয়ে দেবো 1 ফোঁটা কাঁচা সর্ষে তেল। ডাল আমার একদম রেডি, একদম 2 মিনিটের ডাল তৈরি হয়ে গেছে। পেঁপেও সব সুন্দর গলে গেছে দেখো। হ্যাঁ, অনেক রকম তো খেয়েছো, কিন্তু একবার এইভাবে পেঁপে দিয়ে ডাল হাত মাখা ডাল চচ্চড়ি খেয়ে দেখো, দারুণ সুস্বাদু হয়। নামিয়ে দিচ্ছি, ডালটা একদম রেডি, তৈরি হয়ে গেছে। যদি তোমাদের ভালো লাগে একবার এইভাবে ট্রাই করো, আর কমেন্ট করে জানিও যে এই হাত ঘষা ডাল চচ্চড়ি কেমন লেগেছে আমার। অবশ্যই পাশে আছো, আমি জানি বন্ধু হয়ে সর্বদা তোমরা পাশে থাকবে, কারণ তোমরা আমাকে অনেক ভালোবাসো আর আমিও তোমাদের অনেক ভালোবাসি বন্ধুরা। আর চচ্চড়িটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, এইভাবে একবার করে খেয়ে দেখো, খুব সুস্বাদু হয়।
ভীষণ সুস্বাদু হয় বন্ধুরা।